আজকে হচ্ছে ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 8 লম্ব বৃত্তাকার চোঙের 15 পর্যন্ত অঙ্ক হয়েছিল। পরবর্তী অঙ্কগুলো করব। তো 16 নম্বর যে অঙ্কটা আছে সেটাতে কি আছে, ফায়ার ব্রিগেডের একটা দল জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। ঠিক আছে, যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য এত মিটার এবং দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে আগুন নেভাতে জল কত খরচ হয়েছে আর ট্যাঙ্কারে কত জল রয়েছে সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে এবার হচ্ছে আমাকে কি করতে হবে, ওই যে পাইপগুলোর কথা বলা হচ্ছে 3টে হোস পাইপ, সেই হোস পাইপগুলোতে 420 মিটার বেগে মিনিটে 420 মিটার বেগে 40 মিনিট ধরে আগুন নেভানো হয়েছে। তাহলে 40 মিনিটে ওই 3টে হোস পাইপের মধ্যে দিয়ে কতটা জল বের হয়েছে সেটা বের করতে হবে। তো গতিবেগের এই ধরনের অঙ্ক সেই 8 নাম্বার অঙ্কতে একটা করেছিলাম, তারপর 9 খবর 10 11 নম্বরে অঙ্কটাতে করেছিলাম, সেই কনসেপ্টেই অঙ্কটা করব। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 2 সেমি, আচ্ছা এটাও মিটার দিয়েছে, বাকিগুলো সব মিটার দিয়েছে, তাহলে সেমিটাকে মিটার বানিয়ে নিয়ে অঙ্কটা করব। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে কত, ব্যাস সমান সমান হচ্ছে 2 সেমি, 2 সেমি মানে কত 2/100 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান সমান কত 2/100-র সাথে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এত মিটার। তাহলে সমান সমান কত হলো, 2 আর 2 কেটে গিয়ে 1, তার মানে 1/100 মিটার। এটা হচ্ছে সেই পাইপটার ব্যাসার্ধ। ঠিক আছে, এবার মিনিটে 420 মিটার বেগে জল সেচ হয়, মিটার বেগে জল বের হয়, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এত বেগটা বলে দিয়েছে। তাহলে 1 মিনিটে কতটা জল বের হয় সেটা কনসেপ্ট কিভাবে বের করতে হয়, 1 মিনিটে জল বের হয় সেই লম্ববৃত্তাকার পাইপের হচ্ছে আয়তনের ফর্মুলা কীরকমভাবে, পাই আর স্কোয়ার মানে 1/100 হচ্ছে দুবার বসবে, ব্যাসার্ধের স্কোয়ার তো ব্যাসার্ধ কত 1/100 ইন্টু এইচ, যেটা সেই এইচের জায়গাতে কি ব্যবহার করতে বলেছিলাম সেই গতিবেগটা, তাহলে ইন্টু কত 420, তাহলে এককটা কি হবে ঘন মিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে এতটা জল বের হয়। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 2 দিয়ে কাটলে কত হবে 5, 2 দিয়ে কাটলে কত হবে 21। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত 21 পাই বাই হচ্ছে কত 500। এবার কটা হোস পাইপ আছে, এটা হচ্ছে আমরা একটা পাইপের গল্প করছি। ঠিক আছে, এখানে একটি পাইপ, কিন্তু একটি পাইপ। ঠিক আছে, তাহলে এবার 3টি পাইপ দ্বারা কত মিনিটে 40 মিনিটে কতটা জল বের হয়। ঠিক আছে, 40 মিনিটে জল বের হয় কতটা হবে, তাহলে 21 পাই বাই 500, এটা হচ্ছে একটা পাইপের, আর 1 মিনিটে, তাহলে 3টে পাইপের জন্য 3 দিয়ে গুণ, আর এটা বের হয় 1 মিনিটে, তাহলে 40 মিনিটের জন্য কি হবে 4 দিয়ে গুণ, তাহলে এত ঘন মিটার। তাহলে এখান থেকে আবার একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 2 হবে, আর 2 দিয়ে কাটলে কত হবে 25, তার মানে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দিয়ে 21কে গুণ করলে কত হয় 126 পাই বাই হচ্ছে কত 25 ঘন মিটার। ঠিক আছে, তাহলে 3টে পাইপ দিয়ে এতটা জল বের হয়। এবার তাহলে জল আগুন নেভাতে হচ্ছে নিশ্চয়ই এতটাই হচ্ছে লেগেছে, জল লেগেছে। তাহলে এই জলটাকে ঘনমিটারটাকে লিটারে বানিয়ে নিই। ঠিক আছে, ঘনমিটারটাকে কিসে বানাবো, লিটারে। তাহলে কি করতে হবে, আমাকে আগে পায়ের মানটা বসিয়ে দিই, 126 বাই 25 ইন্টু কত, ইন্টু হচ্ছে পায়ের মান হচ্ছে কত 22/7, এত ঘনমিটার হলো। তাহলে এখান থেকে কিছু কাটাকাটি যাবে কি
7 দিয়ে কাটাকাটি যাবে কি, 7 1 7, 5 56, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 1 7, এখানেও 7 1 7, 5 গেল 56, 7 8 56, তাহলে 18 গুণিত 22, 22 হচ্ছে কত 25। ঠিক আছে, তাহলে কত হবে, 18 আর 22 গুণ করে দিই, 18 দিয়ে গুণ করলে কত হয়, 18 দুগুণে 36, 6 হাতে থাকলো 3, আবার 18 দুগুণে 36 আর 3 396 হয় 25 ঘনমিটার। ঠিক আছে, এত ঘনমিটার জল বেরোয়। এবার অঙ্কটা আমাকে লিটারে যদি করতে হয়, ঠিক আছে, উত্তরটা লিটারে দেওয়া আছে, তাহলে লিটারে যদি করতে হয় তাহলে ঘনমিটার মানে কি, ঠিক আছে, ঘনমিটার মানে হচ্ছে কিলোলিটার, তাই না? ঘনমিটার মানে কিলোলিটার, তাহলে এটা কত হয়ে গেল, গুণিত আচ্ছা 396/25 ঘনমিটার। তাহলে ঘনমিটারকে যদি ঘন ডেসিমিটার করতে হয় তাহলে কি করব আমরা, মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ, তাহলে ঘন থাকার কারণে 10 এর কিউব 1000 দিয়ে গুণ, তাহলে এটার একক কী হলো, ঘন ডেসিমিটার। ঠিক আছে, 25 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত পাওয়া যাবে, 40। তাহলে এই দুটো গুণ করলে হবে কত, 15,840 ঘন ডেসিমিটার। আর এই ঘন ডেসিমিটার মানে সেটা কি, লিটার, তাহলে 15,840 লিটার। ঠিক আছে, তার মানে আগুন নেভাতে হচ্ছে এত লিটার জল খরচ হয়েছে, বোঝা গেল। এবার কি বলছে, ট্যাঙ্কের মধ্যে আর কতটা জল আছে, তাহলে ট্যাঙ্কের মধ্যে আর কতটা জল আছে সেটা যদি বের করতে হয় তাহলে কি করব, ট্যাঙ্কে আগে থেকে ছিল কতটা সেটা বের করি। তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ কত, ট্যাঙ্কের ব্যাসার্ধ কত, ব্যাস বলেছে 2.8 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.8/2 মিটার, সমান সমান কত 1.4 মিটার। ঠিক আছে, আর দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে হচ্ছে 6 মিটার, তাহলে আয়তন কত হবে, আয়তন সমান সমান পাই আর স্কোয়ার মানে 1.4 ইন্টু হচ্ছে 1.4 ইন্টু হচ্ছে এইচ মানে হচ্ছে 6, পাশে কী হবে ঘনমিটার। ঠিক আছে, তাহলে পাই মানে কত 22/7 ইন্টু কত, এটা 14/10 হয়ে যাবে, এটাও 14/10, এটা কত 6 ঘনমিটার। হয়েছে, কাটাকাটি যাবে কি, এটা দিয়ে কাটলে 2। ঠিক আছে, তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 22 গুণিত 2 গুণিত 14 গুণিত 6, বাই নিচে কত 100 গুণিত ঘনমিটার থেকে ঘন ডেসিমিটারে যেতে গেলে আবার কি করতে হবে, 1000 দিয়ে গুণ, তাহলে ঘন ডেসিমিটার। তাহলে একটা শূন্য দুটা শূন্য, এখানে একটা শূন্য দুটা শূন্য, এটা কেটে গেল। তাহলে এটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সম্পূর্ণ গুণ করার পর 36,960 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এত ঘন ডেসিমিটার মানে সেটা কত 36,960 লিটার। তাহলে ট্যাঙ্কের মধ্যে এত লিটার জল ছিল, তার মধ্যে আগুন নেভাতে এত লিটার জল খরচ হয়েছে, তাহলে ট্যাঙ্কে এখন কতটা জল আছে, অতএব ট্যাঙ্কে জল আছে কতটা হবে, এই 36,960 থেকে 15,840 বিয়োগ এত লিটার, তাহলে সেটা হয়ে গেল কত 21,120 লিটার। ঠিক আছে, তাহলে অঙ্কটাতে কি করলাম আর একবার বুঝিয়ে দিই। পাইপগুলোর ব্যাস দিয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 2/100 মিটার, তাহলে ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ, সেটা হয়ে গেল 1/100 মিটার। হয়েছে, তাহলে একটা পাইপ দিয়ে 1 মিনিটে কতটা জল বের হয়, পাইপে জলের গতিবেগ বলে দিয়েছে এটা, তাহলে 1 মিনিটে একটা পাইপ দিয়ে জল বের হয় কতটা, সেই আয়তন পাই আর স্কোয়ার এইচের জায়গাতে সেই গতিবেগটা বসবে, কনসেপ্টটা আগেই শিখেছি আমরা। তাহলে 3টে পাইপ দ্বারা 40 মিনিটে কতটা জল বের হয়, এটা একটা পাইপে 1 মিনিটে,
তাহলে 3টে পাইপ 40 মিনিটে কী হবে, 3 আর 40 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে গুণ করে ক্যালকুলেশন করে এটা পাওয়া গেল, যেখানে ঘনমিটার থেকে ঘন ডেসিমিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এত লিটার হয়ে গেল। এবার ট্যাঙ্কের ব্যাসার্ধ, ট্যাঙ্কের দৈর্ঘ্য দিয়েছে, ট্যাঙ্কের আয়তন তার মানে এত ঘনমিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন যদি এত ঘনমিটার হয়, তাহলে ট্যাঙ্কের মধ্যে এত লিটার জল আছে, সেই জলের মধ্যে এতটা খরচ হয়েছে, তাহলে থাকবে কতটা, এত লিটার। ঠিক আছে, এবার যেটা আমরা অঙ্ক করব সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা। তো 17 নম্বর অঙ্ক যেটা আছে সেটা দেখি কি আছে। বলেছে যে 17.5 সেন্টিমিটার ব্যাসের কটা ঢালাই পিলার আছে, 4টা। ঠিক আছে, তাহলে সেই 4টা ঢালাই পিলারের হচ্ছে গায়ে কি করতে হবে, 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয়, তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে প্লাস্টার সহ পিলারের আয়তন থেকে আমি প্লাস্টার বাদে পিলারের আয়তন বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে পিলারের আয়তনটা আগে বের করব। তার জন্য কি আছে, পিলারের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত হবে, এত সেমি ব্যাসের, তাহলে 17.5 বাই হচ্ছে 2 সেমি, তাহলে সেটা হবে কত, ঠিক আছে, এটাই থাকলো। এবার হচ্ছে সেই পিলারের প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ কত হবে, প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ, তাহলে এটা যা ছিল এর সাথে আরও 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার যুক্ত হবে। তাহলে প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ এটা হয়ে যাবে, কারণ একটা পিলার ছিল এতটা, তার ব্যাসার্ধ হচ্ছে এইটুকুটা, এর গায়ে যদি আবার এতটা প্লাস্টার লাগে, ঠিক আছে, তখন তার ব্যাসার্ধ কী হবে, এর সাথে প্লাস্টারটা যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে কত পাওয়া যাচ্ছে, 2 হচ্ছে লসাগু, তাহলে 17.5 প্লাস হচ্ছে 7, ঠিক আছে, তাহলে হয়ে যাবে কত, 24.5 বাই 2 সেমি হয়েছে। এবার আমাকে কি করতে হবে, প্লাস্টার সহ পিলারের যে আয়তন, সেই আয়তন থেকে প্লাস্টার বাদে পিলারের আয়তনটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একবারে করে দেব। অতএব প্লাস্টারের আয়তন, প্লাস্টারের আয়তন মানে কি, আমি প্লাস্টার সহ পিলারের আয়তন থেকে পিলারের আয়তনটা বাদ দিব। ঠিক আছে, আচ্ছা, পিলারটার লম্বা বলে দিয়েছিল কত মিটার, 3 মিটার, 3 মিটার মানে সেটা কত, 300 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার আমাকে করতে হবে কি, পাই বড় হাতের আর, এটা হচ্ছে কি বড় হাতের আর। ঠিক আছে, মানে একটা এইরকম এই ধরনের পিলার, ঠিক আছে, যার গায়ে হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ছোট হাতের আর, এই সম্পূর্ণটা হচ্ছে বড় হাতের আর। তাহলে বড় হাতের আর হচ্ছে এটা, আর ছোট হাতের আর হচ্ছে এটা, আর এইচ হচ্ছে এটা। তাহলে পাই বড় হাতের আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ, একক কী হবে, ঘন সেমি। তাহলে এখান থেকে পাই কমন নিয়ে নিলাম, এইচ কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে কী হচ্ছে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ঘন সেমি। এবার হচ্ছে সব মানগুলো বসিয়ে দিই। পায়ের মান 22/7, ঠিক আছে, এইচের মান কত, 300, আর এর মান হচ্ছে কত, 17.5 বাই 2, বড় হাতের আর এর মান 24.5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 17.5 বাই 2 তার হোল স্কোয়ার, পাশে যেমন ঘন সেমি ছিল সেরকম। তাহলে এটা হয়ে গেল 22/7 গুণিত হচ্ছে কত, 300 ইন্টু এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে কত, এ প্লাস বি হয়েছে ইন্টু এ মাইনাস বি মাইনাস হচ্ছে 17.5, পাশে যেমন ঘন সেমি ছিল সেরকম। তাহলে এটা 22/7 ইন্টু কত হলো, 300 ইন্টু এটা কত হবে, 24.5 সাথে হচ্ছে 17.5 যোগ, তাহলে এইটা যোগ করলে হবে হচ্ছে কত, 0.5 দিকে গেলে 18 আর 24
যোগ করলে হচ্ছে 42, 42/2 গুণিত 24 থেকে 17 বাদ দিলে কত হয়? 7/2। পাশে ঘন সেমি যেমন ছিল সেরকম, ঠিক আছে। তাহলে এখানকার 7-এর সাথে 7 কেটে গেল, 2-এর সাথে 22 কাটলে 11, আবার 2-এর সাথে 42 কাটলে হবে হচ্ছে 21। তাহলে এই সম্পূর্ণটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 69300 ঘন সেমি। তার মানে প্লাস্টার করতে এত ঘন সেমি মশলার প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে প্লাস্টার করতে এত ঘন সেমি মশলার প্রয়োজন হবে। এবার হচ্ছে 4টা পিলার প্লাস্টার করতে তাহলে মোট কত ঘন সেমি মশলা লাগবে, এটা হচ্ছে একটা পিলারের হিসাব হলো। তাহলে পিলার ছিল 4টা, তাহলে 4টা পিলারের জন্য মোট মশলা লাগবে, মোট মশলা লাগবে কি হবে? 6,69,300কে 4 দিয়ে গুণ করে দিতে হবে ঘন সেমি, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হবে হচ্ছে কত? 2772, ঠিক আছে, 00 ঘন সেমি। তাহলে এত ঘন সেমি হচ্ছে মশলা লাগবে, ঠিক আছে। উত্তরটা একটু দেখে নিই। আট নম্বর চ্যাপ্টারের হচ্ছে 17 নম্বর অঙ্ক। আচ্ছা, উত্তরটা ঘন ডেসিমিটারে দিয়েছে। তাহলে ঘন সেমি থেকে যদি ঘন ডেসিমিটারে আসতে হয়, আগে সেমি থেকে ডেসিমিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে ঘন থাকার কারণে 10-এর কিউব মানে 1000 দিয়ে ভাগ, তাহলে এটা কি হয়ে যাবে? ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে একটা শূন্য, দুটা শূন্য কেটে গেল, একটা শূন্য, দুটা শূন্য কেটে গেল, 1 ঘর বাঁদিকে চলে আসলো, তাহলে 277.2 ঘন ডেসিমিটার। এবার বলেছে যে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি এত অনুপাতে বালি সিমেন্ট দরকার মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন। তাহলে অতএব সিমেন্টের প্রয়োজনটা বের করে নিই। অতএব সিমেন্ট সমান সমান কি হচ্ছে তাহলে? 277.2 গুণিত সিমেন্টের আনুপাতিক ভাগার। তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগার কত হচ্ছে? 1/4+1 ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এটা থেকে কত হবে? 277.2 বাই হচ্ছে 5 ঘন ডেসিমিটার। এটা যদি ভাগ করে দিই 5 দিয়ে, তাহলে হবে হচ্ছে 55.44 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এটা গেল 17 নম্বর অঙ্ক। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 18 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বলেছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির ব্যাস বলে দিয়েছে কত? 16 সেন্টিমিটার, আর অন্তর ব্যাস বলে দিয়েছে হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তাহলে বহির ব্যাসার্ধ কত হবে? বহির ব্যাসার্ধ, ঠিক আছে। বহির ব্যাসার্ধ কত হবে? বড় হাতের আর ইজ ইকুয়াল টু 16/2 সেমি, সমান সমান কত? 8 সেমি। অন্তর ব্যাসার্ধ যেটা, ঠিক আছে, অন্তর ব্যাসার্ধ ছোট হাতের আর দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে 12/2 সেমি, সমান সমান কত? 6 সেমি। ব্যাস। উচ্চতা বলে দিয়েছে কত? উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু কত? 36 সেমি, ঠিক আছে। এবার কি বলছে? এই চোঙটাকে গলিয়ে আবার নতুন চোঙ তৈরি করা হবে, সেটারও আবার ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমটার আয়তনকে দ্বিতীয়টার আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে, তবে আমি কতগুলো নতুন চোঙ তৈরি করতে পারবো সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে যেটাকে গলানো হচ্ছে তার আয়তন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি এই চোঙটাকে যদি গলানো হয়, তাহলে এর আয়তন কি হবে? ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা, ঠিক আছে। আয়তন সমান সমান পাই বাইরের দিক পর্যন্ত আয়তন মাইনাস হচ্ছে ভেতরের দিক পর্যন্ত আয়তন, অর্থাৎ পাই বড় হাতের আর স্কোয়ার এইচ মাইনাস হচ্ছে পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ। তাহলে একক কী হবে? ঘন সেমি, ঠিক আছে। এখান থেকে পাই এইচ কমন গেল, তাহলে থাকলো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। মানগুলো বসিয়ে দিই। পায়ের মানটা পাই থাকলো, এইচের মানটা কেন রেখে দিলাম পরে দেখতে পাবো, সুবিধা হবে আমাদের। এইচের মান কত? 36 গুণিত
এটা কত হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে পাই গুণিত কত হচ্ছে 36 গুণিত 8 স্কোয়ার কত 64 আর 6 স্কোয়ার কত 36, তাহলে 64 থেকে 36 বিয়োগ, তাহলে কত হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে 8, এক ধার দিয়ে দিলাম, এটা কত হচ্ছে 4 বাদ দিলে 2, তাহলে 28, এটা হয়ে গেল 28, ব্যাস এটা থাকলো। এবার কি হচ্ছে নতুন যে চোঙ, নতুন নিরেট চোঙ যেটা তৈরি করা হচ্ছে, নতুন নিরেট চোঙ, ওর হচ্ছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এটাকে R1 দিয়ে প্রকাশ করছি, যেহেতু ওগুলোকে R দিয়ে প্রকাশ করে দিয়েছি, তাহলে R1 কত হবে 2 সেমি বাই 2 সেমিটা দিয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল কত 1 সেমি। উচ্চতা কত দিয়েছে, ঠিক আছে, উচ্চতা বা দৈর্ঘ্য কত দিয়েছে সেটাকে H1 দিয়ে প্রকাশ করছি, তাহলে কত দিয়েছে 6 সেমি, তাহলে এর আয়তন কত হবে সমান পাই R1 স্কোয়ার H1 ঘন সেমি, ঠিক আছে। তাহলে পাই থাকলো R1 স্কোয়ার মানে কত, মান বসিয়ে দিই, তাহলে 1 স্কোয়ার গুণিত H এর মান হচ্ছে 6, তাহলে এটা হয়ে গেল পাই ইন্টু 6 ঘন সেমি, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় ছোট চোঙের মানে নতুন চোঙগুলোর সংখ্যা, নতুন চোঙের সংখ্যা, তাহলে সংখ্যাটা কত হবে, নির্ণেয় নতুন চোঙের সংখ্যা সমান সমান হচ্ছে কত, বড় চোঙটার আয়তনকে ছোট চোঙের আয়তন দিয়ে ভাগ এত টি, তাহলে এখানে পাই আর পাই কেটে যাবে, এই কারণেই আমরা হচ্ছে মানে পায়ের মানটা বসাইনি। তাহলে 6 আর 28 গুণ করলে কত হবে 168 টি, ব্যাস।